নেপাল দল মাঠে উপস্থিত হয়েছে। এবারে স্বাগতিক বাংলাদেশ দল মাঠে উপস্থিত হবেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ 2021 এর উদ্বোধনী ম্যাচ শুরু হবে। খেলা দেখবার জন্য আপনারা বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ফেসবুক পেজ এবং চ্যানেল আই ইউটিউব পেজ ভিজিট করতে পারেন। এছাড়া চ্যানেল আই টেলিভিশনও কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচার করছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রা একে একে নামছেন। উভয় দল মাঠে প্রস্তুত। খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত। রেফারিদ্বয় প্রস্তুত প্রস্তুত লাইন জাজেস। একদিকে আমরা লক্ষ্য করছি সালমাকে বাংলাদেশ প্রান্তে, অপরদিকে তাহেরাকে লাইন জাজ হিসেবে রয়েছেন। দুজনে মহিলা রেফারি বাংলাদেশ ভলিবলে অভ্যন্তরীণ গেম পরিচালনা করে থাকেন। আজকে আন্তর্জাতিক ম্যাচে তারা লাইন জাজের দায়িত্ব পালন করছেন সালমা এবং তাহেরা। বাংলাদেশ লাইন আপ আমরা লক্ষ্য করছি। হরষিত বিশ্বাস, সায়েদ আল জাবির, সুজন, ইসমাইল, আলামিন, এবং লেভারো সোহানকে। সার্ভিস করবে নেপাল দল। জার্সি নাম্বার 2 নেপাল দলের দুর্গা বাহাদুর প্রস্তুত। সার্ভিস করেছেন বাইরে, না, এম বাহাদুর সার্ভিস করেছিলেন। সার্ভিস এরর, পয়েন্ট বাংলাদেশ। প্রথম পয়েন্ট অর্জন করলেন প্রথম সেটে। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপ 2021 এর উদ্বোধনী ম্যাচের প্রথম সেটে বাংলাদেশ প্রথম পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হলো। সুজনের সার্ভিস, চমৎকার সার্ভিস, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট নেপাল। এই মুহূর্তে পয়েন্ট কিন্তু সমান, 1-1। প্রথম সেটে খেলা চলছে। জার্সি নাম্বার 4 নেপাল দলের মান বাহাদুর এই অ্যাটাকার সার্ভিস করছেন। জাম্প ফ্লোট সার্ভিস করেছেন। আক্রমণে বাংলাদেশ, চমৎকার সেটিং, আক্রমণ, কিন্তু দৃঢ়তাপূর্ণ ব্লকের মাধ্যমে একটি পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হলেন নেপাল দল। নেপাল 2 বাংলাদেশ 1। মান বাহাদুর সার্ভিস কন্টিনিউ করছেন। স্পাইকার ছিলেন সায়েদ আল জাবির, তাকে প্রতিহত করেছেন ব্লকের মাধ্যমে নেপালিরা। মান বাহাদুরের সার্ভিস, চমৎকার রিসিভ হয়েছে, আক্রমণ এবং পয়েন্ট। ইসমাইল, না, পার্শ্বরেখার বাইরে, সঙ্গত কারণে পয়েন্ট নেপাল দলে। নেপাল 3 বাংলাদেশ 1। ইসমাইল উদীয়মান তরুণ খেলোয়াড় বাংলাদেশ দলের। স্পাইক করার প্রচেষ্টা ছিল, টাচ আউট করার প্রচেষ্টা ছিল, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। টাচ না করে বল চলে যায় সীমানার বাইরে। আক্রমণ কিন্তু এবারে সায়েদ আল জাবির, আক্রমণ, পয়েন্ট। চমৎকার স্পাইক, 2 ব্লকের মাঝখান দিয়ে জোরালো স্পাইকের মাধ্যমে এশিয়া দলকে পয়েন্ট এনে দিলেন। সায়েদ আল জাবির নিজেই সার্ভিস করবেন। জার্সি নাম্বার 15 কৃতি খেলোয়াড়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভলিবলে বিচরণ করছেন। সায়েদ আল জাবির দীর্ঘদিন মাঠে জাতীয় দলের বাইরে থেকে আবার নিজের জায়গা করে নিয়েছেন। আক্রমণ কিন্তু বাংলাদেশ দলের, কাউন্টার অ্যাটাক, কুইক অ্যাটাক, পয়েন্ট কিন্তু এই মুহূর্তে সমান। বাংলাদেশ 3 নেপাল 3। প্রথম সেটের খেলা চলছে। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ 2021 এর উদ্বোধনী খেলার প্রথম সেটে
খেলা চলছে। সাইদ আল জাবির স্পাইক, জাম্প স্পাইক সার্ভিস ছিল, আক্রমণ লক্ষ্যভ্রষ্ট, পয়েন্ট বাংলাদেশ। বাংলাদেশ টিম কিন্তু এই মুহূর্তে উজ্জীবিত। দেখা যাক এই টেম্পো ধরে রাখতে পারে কিনা। এই টেম্পো ধরে রাখতে পারলে এই ম্যাচ জয়ী হতে পারবে বাংলাদেশ দল। ভলিবল একটি ফ্লোর গেম, টেম্পো ধরে রাখতে পারলে জয়ী হওয়া সম্ভব হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আক্রমণ কিন্তু নেপাল দল, এর সেটিং, চমৎকার কাউন্টার পেয়েছেন বাংলাদেশ। স্মাইলের আক্রমণ এবং পয়েন্ট, চমৎকার চমৎকার স্পাইক, অনেক ওয়াইড বল ছিল। স্মাইল উদীয়মান তরুণ খেলোয়াড় বাংলাদেশ দলে চমৎকারভাবে স্পাইক করে সে দলকে একটি পয়েন্ট এনে দিলেন। সাইদ আল জাবির সার্ভিস কন্টিনিউ করছেন, সাইদ আল জাবির সার্ভিস কন্টিনিউ করছেন। বাংলাদেশ পয়েন্ট কিন্তু এই মুহূর্তে 5, নেপাল 3। আবারও কিন্তু কাউন্টার, দেখা যাক কি হয়। পাইপ এবং পয়েন্ট, দলনায়ক হরশিদ পাইপ অ্যাটাকের মাধ্যমে সে দলকে একটি পয়েন্ট এনে দিলেন। বাংলাদেশ 6, নেপাল 3। আজকে প্রথম রেফারি হিসেবে খেলা পরিচালনা করছেন বানেহেকা ফ্রম শ্রীলঙ্কা এবং নূর আলবারেক ফ্রম কিরগিজস্তান। এই মুহূর্তে নেপাল দলের একটি পয়েন্ট, নেপাল 4, বাংলাদেশ 6। নেপাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাদা জার্সি পরিহিত খেলোয়াড়রা। নেপাল জার্সি নাম্বার 3 সার্ভিসে গেছেন হরি বাহাদুর অধিকারী, দীর্ঘদিন ধরে নেপাল দলে হয়ে খেলে আসছেন। হরি বাহাদুর রিসিভ ভালো হয়নি, কিন্তু এবার আক্রমণ নেপাল দলের, না পাইপ অ্যাটাক ছিল কিন্তু স্টেপ ছিল ইনসাইড দ্য অ্যাটাক লাইন, এই কারণে পয়েন্ট বাংলাদেশ দলের। বাংলাদেশ দলের 7, এই পয়েন্টটি কিন্তু বাংলাদেশ পেলে টেকনিক্যাল টাইম আউটে খেলা গড়াবে। ইসমাইল উদীয়মান তরুণ খেলোয়াড়, এস অ্যাটাকার, সার্ভিস করেছেন ফ্লট, জাম্প ফ্লট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট নেপাল দলের, নেপাল 5, বাংলাদেশ 7। ইসমাইল উদীয়মান তরুণ খেলোয়াড়, কিছুটা বিচলিত, তার অভিষেক কিন্তু আজকে। সার্ভিসে গেছেন নেপাল দলের জার্সি নাম্বার 11 রাজেন্দ্র বিস্তা। চমৎকার রিসিভ হয়েছে বাংলাদেশ দলের, আক্রমণ এবং অ্যাটাক, চমৎকার আল জাবিরের ব্যাককোর্ট অ্যাটাক, পয়েন্ট এবং না টেকনিক্যাল টাইম আউট সিস্টেম এই টুর্নামেন্ট কমিটি রাখেনি, সঙ্গত কারণে কোনো টাইম আউট হবে না। উভয় দল দুটি টাইম আউট পাবে। দল টাইম আউট যাকে বলা হয়, পয়েন্ট হলেও হতে পারে। এবারে কিন্তু না, পয়েন্ট, ভুল বোঝাবুঝি এম বাহাদুর এবং ধন বাহাদুরের মধ্যে। পয়েন্ট বাংলাদেশ দল 9, নেপাল 5, 5 পয়েন্টে অগ্রগামী। সার্ভিস করছেন জার্সি নাম্বার 6 বাংলাদেশ দলে, চমৎকার সার্ভিস করেছেন, পয়েন্ট আবারও। নাইম ইসলাম চমৎকার সার্ভিস করছেন, পরপর দুটি পয়েন্ট অর্জন করলেন সার্ভিসের মাধ্যমে। 10 বাংলাদেশ, 5 নেপাল। নাইম সার্ভিস কন্টিনিউ করছেন, জাম্প ফ্লোট সার্ভিস, চমৎকার সার্ভিস করেছেন। আক্রমণ এবারে নেপাল দলের এবং পয়েন্ট, নেপাল 6, বাংলাদেশ 10। শিবি খেলা কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং বাংলাদেশ এই মুহূর্তে কিছুটা হলো ডমিনেট করছে। তুমি কি মনে করো? অবশ্যই, এবং খেলাটা দেখে অবশ্যই খুব ভালো লাগছে। আর আমাদের প্লেয়ারগুলো বলতেই হবে, আল জাবির এবং হরশিদ দুইজনই আমার কাছে মনে হচ্ছে যে দুইজনই টিম বের করার জন্য যথেষ্ট, যদি এরা দুইজন পারফেক্ট খেলে। তো হ্যাঁ, তারা তো কৃতি খেলোয়াড়, তাদের কাছে এগুলো আশা করা যায়। এর বাইরে কিন্তু ইসমাইল
এস অ্যাটাকার, জার্সি নাম্বার 1, চমৎকার খেলছেন তিনি। তার কিন্তু অভিষেক আজকে চমৎকার সার্ভিস এবং সার্ভিস করেছিলেন জার্সি নাম্বার 6 বাংলাদেশ দলের, চমৎকার সার্ভিস করেছেন নাইম হোসেন। দুইজনের কিন্তু আজকে অভিষেক, চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে দুইজন খেলোয়াড়। পয়েন্ট এই মুহূর্তে নেপাল দলের পয়েন্ট সংখ্যা গিয়ে পৌঁছলো 7-এ, বাংলাদেশ 11। বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু অগ্রগামী, আর আমি নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশ ডমিনেট করছে এই সেটটি। তুমি কি মনে করো? অবশ্যই, আর এভাবে খেলতে থাকলে অবশ্যই আমাদের বাংলাদেশ আজকে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। আর এইগুলো নতুন প্লেয়ার, অবশ্যই এরাই তো টিম বের করে নিয়ে আসবে। হ্যাঁ, নতুন প্লেয়ারের কাছে আরেকটি এবারে কিন্তু নেট টাচ করে ফেলেছে সুজন এবং হরষিতের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, তারই কারণে কিন্তু নেট হয়েছে। নেটের কারণে পয়েন্ট একটি নেপাল দলের। উদীয়মান তরুণ খেলোয়াড়ের কাছে ভালো খেলা আশা করা যায়, কিন্তু ম্যাচ মেকার সবসময় হয়ে থাকে কৃতি খেলোয়াড়রা। এখানে আমরা হরষিদ এবং আল জাবিরের কাছ থেকে আশা করি সেটা। তুমি কি মনে করো? অবশ্যই এরা দুইজনই তো ম্যাচটাকে নিয়ে আসবে। আর জুনিয়ররা এতটা তো বুঝে না, এরা হলো যে খুব চমৎকার একটি কুইক অ্যাটাক আমরা পেলাম জার্সি নাম্বার 2 সুজনের কাছ থেকে, দীর্ঘাকায়ু খেলোয়াড় বাংলাদেশ দলে, যার উচ্চতা 6 ফিট 6 ইঞ্চি। চমৎকার খেলছেন সুজন। আমি এখানে বেশিরভাগ ক্রেডিট দেব সেটা জার্সি নাম্বার 4 আলামিন, চমৎকারভাবে খেলিয়েছেন তিনি। ফাঁকা নেট করে খেলিয়েছিলেন সুজন স্পাইকের মাধ্যমে বেশি দলকে পয়েন্ট এনেছেন। এবারে কিন্তু পাওয়ারফুল আক্রমণ মান বাহাদুর। আমি আগেই বলছিলাম মান বাহাদুর এবং ধন বাহাদুর দুজন এস অ্যাটাকার নেপালি দলে, দীর্ঘদিন ধরে তারা নেপালে প্রতিনিধিত্ব করে আসছেন, চমৎকার খেলছেন। তুমি মান বাহাদুর সম্বন্ধে কিছু বলো, জার্সি নাম্বার 4 নেপাল দলে। অবশ্যই তারা টুর্নামেন্টের উপর টুর্নামেন্ট খেলে এবং তাদের তো নেপালে আমার মনে হয় যে ভলিবলটাই জাতীয় খেলা এবং তারা এই খেলাটাকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, 2018-তে তারা জাতীয় খেলা ঘোষণা করেছে। এবারে কিন্তু চমৎকার ব্লক সুজন, অসাধারণ ব্লক। এরকম ব্লক করতে পারলে কিন্তু দলকে জেতানো সম্ভব। তুমি কি মনে করো? ইনশাআল্লাহ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে টিম টাইম আউট নেপাল দলের। নেপাল 8-14 পয়েন্টে প্রথম টিম টাইম আউট নিল। তাহলে 30 এবং 47 মিলে 77% পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি ব্লক রিলেটেড। তুমি এই সম্বন্ধে কি বলো? অবশ্যই ভলিবলে তো ব্লক যদি পারফেক্ট হয় তাহলে খেলা তো অর্ধেক এখানেই শেষ। হ্যাঁ, ব্লকের জন্যই খেলাটা আসলে দুর্দান্ত গতিতে আগায় যায় আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি। আর আমি ব্লককে ডাবল পয়েন্ট বলে অভিহিত করি, কারণ কি যে প্লেয়ারটা ব্লক খাবে তার নার্ভের উপরে যে প্রেশার পড়বে সেই প্রেশারটা কিন্তু দিতে পারবে না, তখন সে ভয় পাবে। ব্লকে ভয় পেলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো, যে কোনো দলের জন্যই ভালো অপোনেন্টকে ব্লক করতে পারলে, যেটি সুজন কিছুক্ষণ আগে করেছিল মান বাহাদুর মতন একটা শক্তিশালী খেলোয়াড়কে যদি ব্লক করতে পারা যায় তাহলে নিঃসন্দেহে ম্যাচ জয়ী হতে পারবো বলে আমি মনে করি। তুমি কি মনে করো? অবশ্যই। আর ব্লক যখনই একটা প্লেয়ার ব্লক খেয়ে যায়, সে যতই ভালো প্লেয়ার হোক না কেন, যখন সে 1, 2, 3 ব্লক খেয়ে যায় তখন তার ভিতরে কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে যে হয়তো এই 4 নাম্বারটা যে মারবো এটা যে ব্লক হবে না, তখনই সে ডিসিশন রং করে। চমৎকার স্পাইক আল জাবির দ্য গ্রেট আল জাবির, হি ইজ অন ফায়ার রাইট নাও। সে দীর্ঘ 3.5 বছর পর দলে ফিরে আজকে যে খেলা উপহার দিচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তুমি কি বলো? অবশ্যই সে আজকে যা খেলা দিচ্ছে এবং তা সত্যি খুব প্রশংসনীয়। আর 3.5 বছর পরে সে এভাবে করে গেমে এসে যে ওভারকাম করবে, অসম্ভব একটা কথা। এটা চমৎকার একটি পাইপ অ্যাটাক ছিল ধন বাহাদুরের, জার্সি নাম্বার 6 নেপাল দলের। এই মুহূর্তে পয়েন্ট সংখ্যা কিন্তু নেপালের 1-0, দ্যাট মিনস 10, বাংলাদেশ 16. Good going Bangladesh right now. They're dominating the match. Yes. সার্ভিস করছেন মান বাহাদুর। আক্রমণ বাংলাদেশ দলের কুইক অ্যাটাক ছিল, এটাকে বি কুইক বলা হয়। একটু দূরে সেটআপ থেকে একটু দূরে আল জাবির ড্রপ করেছেন এবং পয়েন্ট। আল জাবির যা করছেন সেটাই আজকে বাংলাদেশের জন্য সুফল নিয়ে আসছে। ড্রপ করলেন, হাতে লেগে বল পড়ে গেল, স্পাইক করছেন, বল জোরালো স্পাইক হচ্ছে।
অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করছেন জার্সি নাম্বার 15 আল জাবের, তিনি কিন্তু সার্ভিস করবেন। বাংলাদেশ 17, নেপাল 10। জাম্পি স্পাইক সার্ভিস ছিল, নেটে লেগে বল গিয়েছিল, রিসিভ ডাউন হয়নি। এবারে কিন্তু ব্লক, দৃঢ়তাপূর্ণ ব্লক, কিন্তু বল হাতে লেগে কোর্টের বাইরে চলে যায়। সঙ্গত কারণে পয়েন্ট নেপাল দলের, যাদের সংগৃহীত পয়েন্ট 11, বাংলাদেশ 17। 3-ম্যান ব্লক এখানে করতে সমর্থ হয়েছিল বাংলাদেশ দল। 2-ম্যান 3-ম্যান ব্লক করা, এটা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি কোচকে এ বিষয়ে ধন্যবাদ দিব, তিনি 3-ম্যান 2-ম্যান ব্লক সিস্টেম বাংলাদেশকে শিখিয়েছেন। এর আগে আমরা এগুলো করতে পারিনি। উন্নত কোচ হলে তো অবশ্যই প্র্যাকটিসে ডেভেলপ হবেই। হ্যাঁ, আলিপুর আরও যে একটা বিশ্বনন্দিত কোচ, উনি ইরান দলের, ইরান বাংলা ওয়ার্ল্ড ভলিবলে তাদের যথেষ্ট ভালো পজিশন, তার র্যাঙ্কিংয়ে 8 এখন ইরান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। জি জি। আরও একটি পয়েন্ট কিন্তু নেপাল দলের, 12, বাংলাদেশ 18। সার্ভিস করতে গেছেন জার্সি নাম্বার 11 নেপাল দলের রাজেন্দ্র বিস্তা, কুশলী খেলোয়াড় রাজেন্দ্র বিস্তা, জার্সি নাম্বার 11 নেপাল দলের। জাম্প স্পাইক সার্ভিস করেছেন, আলতো সুন্দর রিসিভ হয়েছে। আক্রমণ হরষিত বিশ্বাস, চমৎকার খেলিয়েছেন আলামিন, সিঙ্গল ব্লক করে দিয়েছিলেন। ওখানে এম বাহাদুর ব্লকার ছিলেন, সেটার দলীয় সেটার নেপাল দলের, ব্লকে ফাঁকি দিয়ে জোরাল স্পাইকের মাধ্যমে সিও দলকে পয়েন্ট এনে দিলেন। 19 বাংলাদেশ এই মুহূর্তে, 12 নেপাল। সার্ভিস করছেন জার্সি নাম্বার 6 বাংলাদেশ দলের নাইম হোসেন, উদীয়মান তরুণ খেলোয়াড়। পয়েন্ট বাংলাদেশ দলের, ভুল বোঝাবুঝি নেপালি দলের খেলোয়াড়দের মধ্যে। 2-0, that means 20 Bangladesh, 12 Nepal. Good going Bangladesh in first set. নাইম সার্ভিস কন্টিনিউ করছেন, চমৎকার সেটিং, আক্রমণ, পাওয়ারফুল অ্যাটাক। ধনবাদ অনেক উপর থেকে স্পাইক করেন, এগুলো 300 সেন্টিমিটারের উপরে থেকে স্পাইক করেন, ব্লক করা দুরূহ বিষয়। ধনবাহাদুর নিজেই কিন্তু সার্ভিসে গেছেন, জার্সি নাম্বার 6 নেপাল দলের। উচ্চতার দিক দিয়ে তেমন বেশি না হলেও জাম্পিং অ্যাবিলিটি কিন্তু চমৎকার, চমৎকার স্পাইক, জাম্প স্পাইক সার্ভিস এবং পয়েন্ট এনে দিলেন দলীয় দলনায়ক বাংলাদেশ দলের। হরষিতের হাতে লেগে বল ছিটকে যায়, সঙ্গে সঙ্গে টিম টাইম আউট বাংলাদেশ। বেশি না হলে জাম্পিং অ্যাবিলিটির কারণে চমৎকার খেলে থাকেন তিনি। আবারও জাম্পিং স্পাইক সার্ভিস হয়েছে, এবারে কিন্তু রিসিভ ভালো হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ড্রপ করেছেন হরষিত, আক্রমণ নেপাল দলের, ব্লক, চমৎকার ব্লক। সুজন ইজ অন ফায়ার রাইট নাও, চমৎকার ব্লক করেছেন। সিঙ্গেল ব্লক, হাত ঘুরিয়ে দিয়ে চমৎকারভাবে ব্লক করে সিও দলকে একটি পয়েন্ট এনে দিলেন। বাংলাদেশ দল 21, 4টি পয়েন্ট প্রয়োজন সেটটি জয়ী হতে গেলে। দলীয় সেটার আলামিন সার্ভিস করার জন্য প্রস্তুত, সার্ভিস করেছেন, চমৎকার সার্ভিস করেছেন, জাম্প ফ্লোট সার্ভিস। এবারে কিন্তু ব্লক, আবারও কিন্তু এবারে কিন্তু হরষিত ব্লক করেছেন। দলনায়ক, নায়কেরই কাজ করেছেন। শিববি, তুমি কি বলো? অবশ্যই টিম টাইম আউট, দলনায়ক এরকমই হতে হয় যে সে নিজের টিমটাকে লিড করে নিয়ে বের হয়ে আসতে পারে।
বাংলাদেশ ছিনিয়ে নিল 25-17 পয়েন্টে। চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ দল।